আপনি নামাজের আগে ওয়াজ করে যাবেন গিয়া এখানে যাই না একজন প্রোগ্রাম আছে আমি আরেকটা প্রোগ্রাম আছে বুঝছেন এই কারণে আমি যাই মুগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا أولياء الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آخر. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بخاري ومسلم. في حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
আওয়াজ দিয়ে বলেন সাইয়া দেনা মাওলানা এই পৃথিবী যতই মানুষ কবর দেশের প্যাসেঞ্জার এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা এই সবাবে যাইতে হইবে কয়ব রে হিসাব নিকাশ দিতে হইবে হাসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাফি আমরা দাওয়াত করে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান ভদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বাইজান ভদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া
সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা সামনে সে লা ইলাহা বাইদান নামাজ রোজা চাই রোনা বাইজান মা বাবার কে যে মত বইল না বাইজান নামাজ রোজা চাই রোনা বাইজান মা বাবার কে যে মত বইল না তোমরা নবীর দরদ সায়রানা তোমরা নবীর দরদ সায়রানা নবী তোমায় বলবে না লা ইলাহা মাশাআল্লাহ ও লা ইলাহা দিবস লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা জিকির করতে ভালো লাগেনি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। জিকির করার কথা কে বলেছেন? আপনি আমাদেরকে জিকির করার কথা বলেছেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বন্ধুরি আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান আল্লাহ কই বান্দারি তোমরা বেশি বেশি জিকির করো। জিকির করলে কলব সাফ হয়, কলব পরিষ্কার হয়। কন্যা সুবহানাল্লাহ। এই ধরুন ধরো করে আসুন বাবাজিরা, আমরা ইসমে জাতের জিকির করব। যার যার পীর মুর্শিদের দিন যাইয়া চক্ষুনা মুজিয়া একটু সময় ইসমে জাতের জিকির করি। সকলে বলুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আমাদের আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আওয়াজ দিয়ে আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করা গো, আজকের মাহফিল কবুল করা গো। আমার নূর নবীজির কাতে দেয়া ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে
মাহদিয়া মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আমার গাওসা পাকের খাতিরে আজকের জিকির কবুল করো আমার খাজা বাবার খাতিরে আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমাদের মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ ফানা ফানা আল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ বাসান নামের এতই মদ কাইলে মদ ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ বাজান নামের এতই মদ খাইলে মদ পড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 বাজান নামের এতই মদ কাইলে মত ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 পারা পারা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের এতই মদ বাসান নামের এতই মদ খাইলে মদ ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 বাজান নামের এতই মদ কাইলে মদ ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আজ যা যাহারে ভালোবাসি সে তাহারে বলে না বাবা প্রেম করিয়া প্রেমিক মাদে গোয়া দয়াল প্রেম তো মাদে না হওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আর যা যাহারে ভালোবাসি সে তাহারে বলে না বাবা প্রেম করিয়া প্রেমিক মাদে গোয়া দয়াল প্রেম তো মাদে না হওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম হাসায় প্রেম কাদাই গয়া হওয়ার একই প্রেমের নিশানা প্রেম হাসায় প্রেম কাদাই গয়া হওয়ার একই প্রেমের নিশানা আগ লাইলির কারণে মজনু হইছে রে দেওয়ানা আগ শরীফ সার লাইগা আজ জি হইছে রে দেওয়ানা বাবা প্রেম করিয়া প্রেমিক মারে গোয়া দয়াল প্রেম তো মারে না হওয়া মাশাআল্লাহ আল্লাহ
একসাথে আল্লাহ 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 আর যা হাদে ভালোবাসি সে তাহারে বলে না বাবা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না হওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা একসাথে আই হায় মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শশই উত্তরপাড়া আয়োজিত আরিফিয়া সিস্তিয়া দরবার শরীফ পক্ষ থেকে পবিত্র ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, শশই উত্তরপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে কামেল হযরত আল্লাহ হযরত মাওলানা শাহ মুহিবুর রহমান আরিফি সাহেব ওত্র দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবারা, সম্মানিত যুবক ভাইরা, পরধার আড়ালের মা ও ভোরেরা, সকলের প্রতি আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজি সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এমন একটি চাঁদে, পবিত্র শাবানের চাঁদের এই পহেলা তারিখে মহান আল্লাহ জাল্লা শান মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র চাঁদে শশই উত্তরপাড়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মাহফিলে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসা, কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আল্লাহ পাক আপনি আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকর গুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমরা আল্লাহ পাকের শুকর গুজার করেছি, আমরা শুকর গুজার করব এমন এক নবীর যে নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউলা কানা মা খালাকুল আফলাক। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার, ও শশী গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, যেই নবীজির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউলা কানা মা খালাকুল আফলাক। ও বন্ধু, আমি আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, বেয়াদুলক আরশ করছে কোনো কিছুই বানাইতাম না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুকর গুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা গো আমার, ও শশী গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, আজকে এই
সবসময় উত্তরপাড়া এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজাইছে বাজারে রে। আজকে কত মানুষ বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে পাটে আছেন। আব্বুজিরা গো, আজকে যে উত্তরপাড়া মাহফিলটা সাজাইছে, ইচ্ছা করলে কালকে এই মাহফিলটা সাজাইতে পারবে না, ইচ্ছা করলে এই মাহফিলটা কালকে করা যাইবে না, ঠিক কিনা বলুন বন্ধু? হয়তো পারে আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল যদি করে। বন্ধুগণ বন্ধুগণ, এই শোষক গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, এই মাহফিলটাকে ইসালে সোয়াবের মাহফিলটাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকে অন্ধকার কবর দেশে ঘুমিয়ে আছেন, আল্লাহ হয়তো পারে আজকের মাহফিলকে কেন্দ্র করে সকল কবরবাসীকে, সকল মুর্দাকানকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল উসিলা করে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলুন বন্ধুরি? আহা মহান ও যুবক ভাই, কার জানে কোন সময় কার সামনে জানা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে যায়, ঠিক কিনা বলুন? আব্বুজিরা গো, মিত্র কারো জন্য সকলের জন্য মিত্র অবধারিত। যে কোনো সময়ে তোমার আমার কাছে আজরাইল আলাইহিস সালাতু সালাম আসতে পারে, ঠিক কিনা বলুন বন্ধুগণ বন্ধুগণ? সেজন্য মিত্রর জন্য প্রস্তুত থাকুন, মিত্রর কথা ভাবুন, মিত্রর কথা চিন্তা করুন, কবরের ভয় ভীতির কথা স্মরণ করুন, ঠিক কিনা বলুন বন্ধুরি? আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকে কিন্তু এই মাহফিলটা হইতাছে একজন আল্লাহর ওলির উসিলা, ঠিক কিনা বলুন বন্ধুগণ? এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর, মতান্তর 2,24,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছিল, কিন্তু এখন কিন্তু নবী রাসূল এই পৃথিবীতে আগমন করে নাই, ঠিক কিনা বলুন? কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল পৃথিবীতে আগমন করবে না, ঠিক কিনা বলুন বন্ধু? কিয়ামত পর্যন্ত তাহলে কে আসবে? এই দিনের দাওয়াত কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা পৃথিবীতে যুগে যুগে আসবেন, ঠিক কিনা বলুন বন্ধুরি? আমার ও ভাই বাবাজিরা, মা বোনেরা গো, এই দেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, একমাত্র শাহজালাল বাবা, শাহপুরান বাবা আসিয়া এই দেশটারে মুসলমান বানাইছে, ঠিক কিনা বলুন আব্বুজিরা? তার আগে কিন্তু কোন মানুষে আপনারা এইভাবে টুপি দাঁড়িয়ে রাখছে না, এমনকি কোন মানুষের নামাজও পড়তো না, রোজাও রাখতো না। একমাত্র শাহজালাল শাহপুরান, ওনার সাথে 300 আউলিয়া এই বাংলাদেশের মধ্যে আসিয়া ইসলাম জারি করে, ইসলাম প্রচার করে, ঠিক কিনা বলুন বন্ধুরা গো? আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজারে রে। সেজন্য কামেল মুর্শিদের হাতে ধরে ধরে বায়াত হইতে হয়। কামেল মুর্শিদে তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখায় দিবে, সোজা রাস্তা দেখায় দিবে, ঠিক কিনা বলুন বন্ধুগণ বন্ধুগণ? আল্লাহর ওলি হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবির পাক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজের জানাজা নিজে পড়ছে, আল্লাহু আকবার। কেউ ঘটনাটা একটু উল্টান না, উল্টাননি ঘটনাটা কিন্তু একটু উল্টান। যিনার নাম হইলেন, যিনি হইলেন হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবির পাক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজের জানাজা নিজে পড়ছে,
কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দ্বারাতে সম্ভব কিনা বলুন বন্ধুগণ। আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় কারামত। আর নবী পয়গম্বররা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা। ঠিক কিনা বলুন আব্বুজিরা গো। একদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মায়ার নবীজির কাছে আবু জাহেল আসিয়া বলতাছে ভাতিজারি ও ভাতিজা ও ভাতিজা আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায়। আল্লাহু আকবার বলুন। আসমানের মধ্যে একটা চাঁদ দেখা যায়। ও ভাতিজা তুমি যদি আল্লাহর সত্যিকারী অর্থে যদি আল্লাহর নবী হয়ে থাকো, আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, আল্লাহর রাসূল যদি তুমি সত্যিকারী অর্থে তুমি হয়ে থাকো, এমন কি আল্লাহর কালাম যদি সত্য হয় আর তুমি যদি সত্য হয়, তোমাদের কালেমা যদি সত্য হয়, ও ভাতিজা আসমানের চাঁদরা তুমি যদি দুই খণ্ডিত কইরা দেখাইতে পারো, ও ভাতিজা আমি তোমার হাতে ধইরা বায়াত হইব, আমি কালিমা নসব করব, আমি কালিমা গ্রহণ করব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান আব্বু জিনারি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন চাচাজি আর কত আপনি আমাকে পরীক্ষা করবেন? অনেক পরীক্ষা আমারে করছেন। ও চাচাজি আপনি আর কত পরীক্ষা করবেন? আবু জাহেল ডাক দিয়ে বললেন ভাতিজারি ও ভাতিজা আর তোমাকে আমি কোনো পরীক্ষা করব না, এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা। ও ভাতিজা ওই যে আসমানের চাঁদরা তুমি দুই খণ্ডিত কইরা যদি দেখাইতে পারো, তাহলে তোমার কাছে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। প্রস্তাবটা কি খারাপ না ভালো? প্রস্তাবটা কিন্তু ভালো। মুরব্বিশান আছেন নাটক ধরে এই প্রস্তাবটা কেমন? এই প্রস্তাবটা কেমন? আব্বুজিরা গো ও বাজান এই খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। ডেকে ডেকে বলে ও চাচা ও চাচা আমি কি আপনাকে চাঁদরাকে দুই খণ্ডিত করে দেখাইলে আপনি কি করবেন? আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহর নবীজি আবু জাহেল ডাক দিয়ে বলতেছে চাচাজি ও চাচাজি তাহলে আপনি দেখুন আসমানের চাঁদের দিকে আপনি তাকান, আসমানের চাঁদের দিকে তাকান। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি কেমন মুজিজা দেখেন। আল্লাহর নবীজির ডান হাত মোবারক উপরের দিকে উঠাইয়া এই শাহাদত আঙ্গুলটারে কি করলেন? শাহাদত আঙ্গুলটা দিয়া ওই আসমানের চাঁদরার দিকে ইশারা করছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যে মাত্র আসমানের চাঁদের দিকে আল্লাহর নবীজি নুরানি হাত দেওয়া এই শাহাদত আঙ্গুলটা দিয়া যখন নিকে ইশারা করছে, সাথে সাথে আসমানের চাঁদরা দুই খণ্ডিত হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? দুই খণ্ডিত হয়ে গেছে। আব্বু জিরা গো ও বাজান আবু জাহেলের অন্তরের মধ্যে আল্লাহ মোর ময়রা দিছে। আবু জাহেল কোনদিনও শুধরাইবে না। ঠিক কিনা বলুন? আবু জাহেল ডাক দিয়া বলতাছে ভাতিজারি ও
ভাতিজা, এতদিন মনে করতাম তোমার জাদু শুধুমাত্র জমিনে থাকে। ভাতিজা রে, ও ভাতিজা, আমি আজকে দেখতে পারলাম তুমি ভাতিজার জাদুটা আসমান পর্যন্ত ছয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, এটা কিন্তু জাদু নয়, এটা হলো আল্লাহর নবীজির মুজিজা, ঠিক কিনা বলুন? এর মধ্যে একটা মুজিজা হইল আল্লাহর নবীজির, একটা মুজিজা হইল কি জানেননি? ওই যে গত মাসটা গেছে শবে মেরাজের মাস, 26 তারিখ দিবাগত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে দাওয়াত কইরা আরশে আজিমের মধ্যে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আব্বু জিরাবু দীর্ঘ 27 বছর আল্লাহর সাথে প্রেম খেলা কইরা, দীর্ঘ 27 বছর পরে যখন দুনিয়াতে আবার আসছে, আসার পরে আবু জাহলের কাছে শেয়ার করছে, চাচাজি এইভাবে আমাকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছিল। ও চাচাজি, আমি দীর্ঘ 27 বছর ছিলাম, কিন্তু চাচা গো, যাওয়ার সময় আমি যে ওযু বানাইছিলাম, ওযুর পানিটা এদিকে গড়াগড়ি করে, কন্যা সুবহানাল্লাহ। চাচাজি যাওয়ার সময় ঘরের দিনটা আমি লাগাই গেছিলাম। ও চাচা, আমি দেখি ঘরের জিনটা এখনো পর্যন্ত লড়ালড়ি করতেছে, কন্যা সুবহানাল্লাহ। আবু জাহল এই কথা শোনার পরে বলতেছে, হাই রে, ও ভাতিজা, তুমি কি কইতাছো? এটা কি কথাটা সম্ভব? তুমি একটি রাত্রির ভিতরে 27 বছর তুমি আল্লাহ পাকের সাথে ওঠা বসা করছো, এইভাবে আসমান জমিন তুমি বিয়ের দুজক দেখছো, ও ভাতিজা, এটা কি করে সম্ভব? আবু জাহল লাগিয়া বলছে কি, আবু জাহল লাগিয়া ওই কথাটা বললেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু জাহলের কাছে যখন নিকে আবু বকরের কাছে এই ঘটনা বললেন, আব্বু জিরাগো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আবু জাহল এই কথা শুনাইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া সাদরে গ্রহণ কইরা নিছে, সাদরে গ্রহণ কইরা নিছে। কইছে, আল্লাহর নবীর মুখ দিয়া বলছে কিনা, জবান দিয়া বলছে কিনা? হ্যাঁ বলছে, আমার ভাতিজা কথাটা এইভাবে বলছে। তা আল্লাহর নবী যদি কয়া থাকে এই কথাটা সত্য, বন্ধু, আবু জাহল শোনার পরে কিন্তু নবীজির মুজিজা বিশ্বাস করে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া যখন ওই কথা স্বীকার করলেন, ও আবু বকর, এইভাবে আল্লাহ পাক আমাকে দাওয়াত করে নিয়েছিল, আমি দীর্ঘ 27 বছর আল্লাহ পাকের কাছে ছিলাম, কন্যা সুবহানাল্লাহ। আসার সময় আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 6 মাস রোজা দিয়েছিল। আব্বু জিরারি এই কথা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী যখন আবু বকরের কাছে যখন নাকি এই কথা শেয়ার করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আপনি যা বলেছেন তা সত্য, না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমাদের নবী, গোটা তামাম পৃথিবীর নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর,
আমি দীর্ঘ 27 বছর আল্লাহর বাড়িতে ছিলাম। আসার পরে আমি দেখতেছি ও যে বানানো পানিটা গড়াগড়ি করতেছে, আমি দেখতে পাইলাম ঘরের জিনটা আমি যেইভাবে লাগাই গেছিলাম এই ঘরের জিনটা এখনো পর্যন্ত লড়ালড়ি করতেছে। ও আবু বকর, আমার কথাটা তুমি অতি সহজে তুমি মেনে নিলা। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, আপনার এই পাক জবান দিয়া, আপনার এই পাক জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। আপনি যা বলেছেন তা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, তোমাকে আমি একটা লকব দেই, তোমাকে আমি একটা তোমার নামের মধ্যে একটা লকব লাগায় দেই। আবু বকর, তুমি বিনা প্রশ্নে তুমি আমাকে প্রশ্ন করতে পারতা, তুমি কিন্তু বিনা প্রশ্নে তুমি আমার কথাটা সাদরে গ্রহণ করে নিছো। আবু বকর, ও আবু বকর, আমি তোমাকে একটা লকব দিলাম। আবু বকর, তোমার নাম ছিল এতদিন মুহাম্মদ আবু বকর, এখন তোমার নামের মধ্যে লাগায়া দিলাম সিদ্দিকে আকবর। কন্যা সুবহানাল্লাহ। এর অর্থ হলো কি? সিদ্দিকে আবু বকর, তার অর্থ হলো আল্লাহর নবী কয়, আবু বকর তুমিও সত্যবাদী। কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। কন্যা সুবহানাল্লাহ। আমার বাহিনী মদিনায় দয়াল নবীজি, আমার কেউ মদিনা যেতে চান না? কন্যা, আমার নাই দয়াল নবীজি, আমার ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায় দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। ও নবীজি, কত পাগল চাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার ফোরানি দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায় দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আসুন বাবাজিরা গো, গভীর মনোযোগ অন্তরার কান লাগান। আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখায় সেটাকে বলা হয় কারামত। কি বলা হয়? সেটাকে বলা হয় কারামত। বন্ধু, হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবের পাক রহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজের জানাজা নিজে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। কি করছে? নিজের জানাজা নিজে পড়ছে। ঘটনাটা উল্টাই কিনা বলুন? প্রত্যেক আল্লাহর ওলিদের কিন্তু বালক আছে। যেমন আজকে দেখা যায় করকির পেশাব আসবে, উনার ভক্ত মুরিদে আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে কিনা বলুন? আব্বু জিরা গো, হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবের পাক রহমাতুল্লাহি আলাইহি, উনার একনিষ্ঠ যিনি কাদেম ছিলেন, উনার একনিষ্ঠ যিনি ভক্ত ছিলেন, উনার নাম ছিল হযরতে শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলুন। হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবের পাক রহমাতুল্লাহি আলাইহি, উনার একনিষ্ঠ কাদেম একদিন বলতাছে, ও শামসুদ্দিন, শামসুদ্দিন, ও
শামসুদ্দিন তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই। শামসুদ্দিন বললেন হুজুর আপনি আমাকে কি ওসিয়ত করবেন? শামসুদ্দিন রে, ও শামসুদ্দিন তোমার আমি একটা ওসিয়ত করে যাই। ও শামসুদ্দিন আমি একদিন যখন পর্দা গমন করব, আমি একদিন যখন পর্দা গমন করব, ওই দিন তোমাকে আমি ওসিয়ত করে যাই আমার যারা কেউ না পড়ায়, আমার যারা কেউ না পড়ায়। শামসুদ্দিন ডাক দিয়া বললেন বাজারো, ও বাজান আপনি কি কর? তাহলে আপনার জানাজা কে পড়াইবে? আপনার কি জানাজা হবে না? অবশ্যই হবে। তাহলে আপনার জানাজা কে পড়াইবে? না সুবহানাল্লাহ। ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? ঠিক কিনা বলো? ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? আগো পুরে পুরে হইলাম কালা, কেমন সয় জ্বালা গো, ঠিক কিনা বলুন? আগো পুরে পুরে হইলাম কালা, কেমন সয় জ্বালা গো, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? আগো তুমি জ্বালাও তুমি পোড়াও তবু তোমার গোলাম বানাও, আল্লাহু আকবার। তুমি জ্বালাও তুমি পোড়াও তবু তোমার গোলাম বানাও, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? আগো ফুরে ফুরে হইলাম কালা, কেমন সয় জ্বালা গো, আগো ফুরে ফুরে হইলাম কালা, কেমন সয় জ্বালা গো, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো একটু মোহাব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ওলির ভালোবাসা নিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। বন্ধু হযরতে আলী আহমদ আলাউদ্দিন সাহেবের আল সাহেবের পাক রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি ওনার একনিষ্ঠ কাঁদেন, একনিষ্ঠ ওনার বালকের কাছে যখন এই কথাটা বললেন, শামসুদ্দিন বলতেছে হুজুর তাহলে আপনার জানাজা কে পড়াইবে? হযরতে আলী আহমদ হযরতে আলী আহমদ আলাউদ্দিন সাহেবের আল সাহেবের পাক রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন বাবা রে, আমি যেদিন পর্দা গমন করব আমাকে তোমরা গোসল করাইয়া, আমাকে কাফন পরাইয়া কাটিয়ার মধ্যে লইয়া তোমরা কি করবা? সামনে জানাজার মাঠের মধ্যে তোমরা কি করবা? আমার সামনে রাইকা ইমামের জায়গাটা কালি রাইকা তোমরা সকলে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় যাবা। কন্যা আল্লাহু আকবার। বাজানু ও বাগান তাহলে আপনারা জানাজা কে পড়াইবে? হযরতে আলী আহমদ আলাউদ্দিন সাহেবের আল সাহেবের রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন বাবা রে, আমার জানাজা নিয়া তোমরা ভাবিও না। পূর্ব দিক জঙ্গল হইতে একজন লোক, পূর্ব দিক জঙ্গল হইতে একটা লোক আসবে, কালো মুখোশ পরা থাকবে, কালো জুব্বা পরা থাকবে। এই লোকটা সামনের কাতারের মধ্যে আসিয়া দাঁড়ায় যাইবে। তখন ওই লোকের সাথে তোমরা নিয়ত বাইন্দা নিয়ত করে নিও কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা গো গভীর মনোযোগ
যুবক অন্তরের কান লাগান। তখন কি করলো সকলে একদিন হুজুর কিবলা পর্দা গমন করার পরে ওনাকে সুন্দরভাবে গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন। হুজুরের অনুমতি ক্রমে যেভাবে আদেশ করে গেছে, ওসিয়ত করে গেছে, এইভাবে নিয়ম করে কি করলো, সামনে আপনার কাটিয়ার মধ্যে লাশ রাইখা সকলে দাঁড়ায় গেলেন। কিন্তু ইমামের জায়গাটা খালি রাখছেন। আব্বু জিরানি পূর্ব দিক হইতে জঙ্গল থেকে একজন কালো মুখোশ পরা, কালো জুব্বা পরা একজন লোক আসিয়া সামনের কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন। উনি নিয়ত করে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, তখন কি করলো, ওনার সাথে সকলে নিয়ত বানছে। কিন্তু নামাজ আদায় কইরা হুজুর কিবলা বইলা গেছে, ওনাকে তোমরা প্রশ্ন করো না, ওনার পরিচয় তোমরা জানতে চাও না, কন্যা আল্লাহু আকবার। তখন দোয়া করে চলে যাইতেছে আবার পূর্ব দিকে জঙ্গলের মধ্যে। তখন সকলে হুজুর কিবলার লাশ নিয়ে যাইতেছে কবর মধ্যে। আল্লাহু আকবার বলুন। শামসুদ্দিন যিনি হুজুর কিবলার মুরিদ ছিলেন, কনিষ্ঠ যিনি কাদেম ছিলেন, উনি কহাই রে আমার হুজুর কিবলার জানাজা কে পড়াইছে। আগামী করলো যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কার কথা বলবো, আমি কি জবাব দিব? তাহলে কি আমি আমার হুজুর কিবলার জানাজা যিনি পড়াইছে ওনার কথা কি আমি বলতে পারবো না? তখন সকলে লাশ লয়ে যাইতাছে। শামসুদ্দিন ওই লোকের পিছ ধরছে। যাইতে 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 যখন নাকি মানুষ আর হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাজানো ও বাজান, একটু মেহেরবানি করে আপনি দাঁড়ান, আপনি একটু মেহেরবানি করে দাঁড়ান, আপনার পরিচয়টা আপনি দিয়া যান। কিন্তু কোনো কথা শুনে নাই। যখন নাকি জঙ্গলের ভিতরে ঢুকা যায়, শামসুদ্দিন ওই সময় কদমের মধ্যে গিয়া পড়া গেছে। বাজানো আপনার পরিচয়টা একটু মেহেরবানি করে দিয়া যান। শামসুদ্দিন তোমার হুজুরে কি তোমাকে বলে নাই? কিন্তু আমার হুজুরে বলছে। আমি আমার হুজুরের কথা আমি রাখতে পারলাম না। আগামী করলো আমার যদি কেউ জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? সেই জন্য আপনার পরিচয় একটু মেহেরবানি করে দিয়া যান। শামসুদ্দিন তাই যদি হয়ে থাকে আসো রে, ও শামসুদ্দিন তুমি আমার সামনে আসো, তোমার হুজুরের পরিচয়টা নিয়ে যাও, তোমার হুজুর কিবলার জানাজা কে পড়াইছে তুমি সামনে আসো। শামসুদ্দিন সামনে যখন গেল, এই যে মুখের কালো মুখোশটা যখন টান্দা খুলছে, তাকায়া দেখে গো উনি আর কেউ নয়, উনি হইলেন হযরতে আলী আহমেদ আলাউদ্দিন সাবিরি আল সাবির পাক রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরে যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে, ঠিক কিনা বলুন? যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে, আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে। পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ, বলুন। পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ, মনের আয়না বানালে বাসে ছবি অঙ্গে অঙ্গে, আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে, আপনার আপন তাকে না মিশে যায় রঙে রঙে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো একটু মেহেরবানি করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। আজকের মাহফিল যেন কবুল হয়, সকলে বলুন আমিন। আব্বুজিরা ঘর আমি সামনের দিকে যাইব না, আমি এখন এখান থেকে বিজয়নগর একটা মাহফিল আছে, আমি চলে যাইব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কেন্দ্র করে, আজকের মাহফিলকে উসিলা করে এই শোষণী গ্রামে ডাইনে বামে সামনে পিছনে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কয়বর দেশে ঘুমিয়ে আছে, আজকের মাহফিলকে কেন্দ্র করে যেন সকল কয়বরবাসীকে আল্লাহ যেন নাজাত করে দেয়, সকলে বলুন আমিন। তো যাই হোক বাবারা, ভাইয়ারা, আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি আপনারা কোনো মনে কষ্ট পায় থাকেন, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বয়ান দিয়ে নামাজের পরে আবার বয়ান হবে, একটু বিরতি। বাবারা, ভাইয়ারা,
জান্নাতের ওটা দিলেন বলে দিন আলাদা বলে